বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন, শুনছেন, আমি মেহেরি মাভার্সিটির ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই মাহে রমজানের এই পবিত্র দিনে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটি পাবেন। এই স্লোগানকে সাথে রেখে সবসময় আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে আমি তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় যখন যে দেশের তথ্যটি আসে সেই দেশের তথ্য নিয়ে আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে আমি সবসময় প্রেজেন্টেশন করে থাকি উক্ত দেশের তথ্যগুলো নিয়ে। প্রিয় বিদেশগামী প্রবাসী, অনেক দিন যাবৎ আমরা যারা এই মুহূর্তে মালয়েশিয়া যাব বা যাচ্ছি বলে চিন্তা করছি, মালয়েশিয়া কবে খুলবে, কবে খুলছে, মালয়েশিয়া প্রবাল শুরু হয়েছে কিনা, চুক্তি সম্পাদিত হয়েছে কিনা, অথবা মালয়েশিয়া কোন কোন সেক্টরে আমরা কর্মী পাঠাচ্ছি এর বিষয়ে অসংখ্য ফোন এবং অসংখ্য টেক্সট আসে। যে কারণে ঈদের এই আগ মুহূর্তে আমার মনে হলো যে আমার প্রিয় বিদেশগামী ভাইয়েরা যারা এত প্রশ্ন করছেন, এত ফোন করছেন, শুধু মালয়েশিয়ার ব্যাপারে জানতে চাচ্ছেন, তাদেরকে আমার মনে হয় একটি আপডেট দেওয়া উচিত। প্রিয় বিদেশগামী প্রবাসী, 27শে রমজান অতিবাহিত হওয়ার পর অফিস বন্ধের সময়ের দ্বার প্রান্তে এসে আমার প্রিয় বিদেশগামী মালয়েশিয়ান প্রবাসীদের জন্য কিছু তথ্য দিচ্ছি এবং সেই সাথে আরেকটি নতুন দেশের তথ্য দিব। এটা থাকবে ঈদের আগে সর্বশেষ আপগ্রেড এবং লেটেস্ট তথ্য, এবং নতুন কোনো আপডেট হলে আমি আপলোড দিব। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমরা গত 1 মাস থেকে 1.5 মাস আগে যে কর্মীগুলোকে কলিং ভিসায় মালয়েশিয়াতে প্লান্টেশনে ফ্লাইট করেছি, এগুলো ছিল গভর্নমেন্ট পারমিশনের মার্চ পর্যন্ত যে পারমিশনের মেয়াদ ছিল, সেই মেয়াদ সময়কালীনের মধ্যে শুধু প্লান্টেশন সেক্টরে, এবং বাকি 18,000 রিপ্লেসমেন্টের বিষয়গুলো ছিল যেগুলো আমরা নির্ধারিত সময়ের মধ্যে কর্মীদেরকে ফ্লাইট করি নেই। ইতিমধ্যে মালয়েশিয়ান সরকার আউটসোর্সিং কান্ট্রিগুলো থেকে তারা নতুন করে আবার চুক্তিভিত্তিকভাবে তারা কর্মী নিবে। মালয়েশিয়া এমন একটি দেশ, আউটসোর্সিং কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা থেকে শুরু করে বিভিন্ন দেশ তারা আউটসোর্সিং এর মধ্যে আছে, যে দেশগুলো থেকে তারা কর্মী নিয়ে থাকে, এবং তার অন্তর্ভুক্ত বাংলাদেশও আছে। বাংলাদেশ থেকেও তারা যথেষ্ট পরিমাণ কর্মী নিবে। এই কর্মী নিতে হলে একটি কর্মীর দেশীয় রাষ্ট্রপ্রধানদের সাথে স্মারক চুক্তির ভিত্তিতে কর্মী নেওয়া হয়। অর্থাৎ আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, উনি যাবেন 11 তারিখে মালয়েশিয়ার নতুন কলিং বাজারের চুক্তি স্বাক্ষরের জন্য। অর্থাৎ সকল সেক্টর 11 তারিখে চুক্তি সম্পাদন করবেন। 11 তারিখে গিয়ে হয়তো 12 তারিখে চুক্তি সম্পাদিত হবে, এবং এটার অ্যাপ্রুভাল শুরু হবে, এবং মাইগ্রেন্ট স্লিপ থেকে শুরু করে সকল সেক্টরের কার্যক্রমগুলো এই মাসের, অর্থাৎ সামনের মাসের শেষের দিকে না হলেও তার পরবর্তী মাসের থেকে এগুলো কলিং হওয়া শুরু করবে। এখন প্রশ্ন হলো, মালয়েশিয়াতে যারা যাবেন, যাওয়ার যে ধাপগুলো আছে, বিষয়গুলো আছে, কোন কোন বিষয়ে যাবেন, কে কোথায় যাবেন, কিভাবে যাচ্ছেন। ইতিমধ্যে গত 3 মাস আগে থেকেই অনেক প্রতিষ্ঠান মালয়েশিয়ায় কলিং খুলেছে, বা কলিং এ পাঠাবো বলে যারা পাসপোর্ট সংগ্রহ করে মেডিকেল করেছেন। প্রকৃতপক্ষে মালয়েশিয়া যেতে হলে আপনাকে মাইগ্রেন্ট মেডিকেল ইস্যু করতে হবে, যেটা FWCMS এর সিস্টেমের বাইরে নয়। অর্থাৎ এগুলো টপ আপ করতে হবে, সেখান থেকে স্লিপ প্রতি ভিসার আন্ডার একটি করে স্লিপ ইস্যু করতে হবে, এবং প্রত্যেকটা স্লিপকে বায়োমেট্রিক ফিঙ্গারিং করে আপনার কলিং এর জন্য FWCMS এর মধ্য দিয়ে কর্মীকে যেতে হবে। মালয়েশিয়া FWCMS এর বাইরে নয়। মালয়েশিয়া যে দেশ থেকে কর্মী নেবে সেটি FWCMS এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই FWCMS এর সিস্টেমটাকে মাথায় রেখে আমাদের বর্তমান মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার আমাদের কর্মীদের স্বার্থ রক্ষার জন্য এই দেশ থেকে কর্মী প্রচুর পরিমাণে যাতে মালয়েশিয়াতে যেতে পারে, সেই স্বার্থটি মাথায় রেখে 11 তারিখে বাংলাদেশ থেকে একটি টিম যাবে। ওই দেশীয় পানি সম্পদ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, জনসম্পদ মন্ত্রী থেকে শুরু করে সকল সেক্টরের মন্ত্রী মহোদয় যারা যারা উক্ত বিষয়গুলোর সাথে রিলেটেড একটি চুক্তি স্বাক্ষর হবে তাদের দেশের পার্লামেন্টের নিয়ম এবং আইন অনুযায়ী। সামনে মাসের 11 তারিখ, 11 তারিখ যদি চুক্তি স্বাক্ষর হয়, এটা কলিং এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো চালু হতে হতেও দেখা যাবে যে আমাদের মিনিমাম পরবর্তী মাসে কলিং এর প্রক্রিয়াগুলো চালু হয়েছে। এখন প্রশ্ন হলো, মালয়েশিয়াতে যে প্রতিষ্ঠান থেকে যাবেন, যাকে দিয়ে যাবেন, যে সকল বিদেশগামী প্রচুর বাংলাদেশি কর্মী মালয়েশিয়াতে যাওয়ার জন্য অপেক্ষামান প্রতীক্ষামানে আছেন,
প্রত্যেকের প্রতি আমার একটা দিক নির্দেশনা থাকবে, অবশ্যই একটি বৈধ ভালো রিক্রুটিং এজেন্সি দেখে যাবেন, এবং যারা মালয়েশিয়াতে প্রফেশনালি দৃশ্যমান ফ্লাইট করে বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে। আমরা সার্ভিস সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর, প্লান্টেশন সেক্টর সহ ফ্যাক্টরিতে বিভিন্ন ক্যাটাগরির যে অ্যাপ্রুভালগুলো বিফোর জব ডিমান্ড আমরা রেডি করে রেখেছিলাম। ইতিমধ্যে আরেকটা সুসংবাদ দেই, FWCMS এর চুক্তির আগেই অলরেডি বিভিন্ন কোম্পানি অ্যাপ্রুভাল দেওয়া শুরু করেছে, মার্কেটে প্রচুর অ্যাপ্রুভাল বের হয়েছে। তার মানে প্রাথমিক দিক থেকে যারা মালয়েশিয়া যাবেন, অনেকে চিন্তা করছেন যে মালয়েশিয়া ওপেন হলে মালয়েশিয়া যাবেন, শুরু হলে দেখে শুনে যাবেন। আসলে প্রকৃতপক্ষে মালয়েশিয়ার মার্কেটটি খুব স্পিডে শুরু হয়, খুব স্পিডে শেষ হয়ে যায়। সেজন্য দিক নির্দেশনা থাকবে, সকলেই চেষ্টা করবেন মালয়েশিয়া খোলার সাথে সাথে প্রথম দিকে, অর্থাৎ একদম শুরুতেই মালয়েশিয়া যাওয়ার জন্য প্রথম দিকে যে কোম্পানিগুলো কর্মীদের চাহিদা থাকে, সেখানে একটা কর্মীর স্বার্থ রক্ষা শতভাবে নিশ্চিত হয়। কোঠাগুলো যখন ফ্লাপ হতে থাকে তখন কর্মীগুলো সেখানে গিয়ে কাজ থাকে না, কর্মীগুলো বেকায়দা পড়ে যায়। এটা মালয়েশিয়া যতবার ওপেন হয়েছে ততবারই আমার দৃশ্যমান দেখা হয়েছে। এর জন্য সবসময় আমরা মালয়েশিয়ার প্রথমবার কাজ করি, অর্থাৎ 1 বছর যদি ওপেন থাকে প্রথম 6 মাস করে, বাকি 6 মাস আমরা কাজ থেকে ইস্তফা দিই। এই কারণে দেই যাতে করে কোনো কর্মীকে নিয়ে মালয়েশিয়া ফ্লাইট করতে গিয়ে আমাদের কোনো পেরেশানিতে পড়তে না হয়, এবং কোনো কর্মী যেন প্রতারণার শিকার না হন। যে 18,000 কর্মী যেতে পারেন নেই টিকিট জটিলতা এবং মাইগ্রেন জটিলতার বিভিন্ন প্রসেস প্রক্রিয়ার কারণে এবং এজেন্টদের বিভিন্ন জটিলতার কারণে, এটা এই জটিলতা যদি প্রথম দিকে তারা যেতেন তাহলে কিন্তু এই জটিলতায় পড়তেন না। সে যে কারণে আমার এজেন্সি থেকে যাবেন, বিষয়টা এরকম না, যে এজেন্সি থেকে যাবেন চেষ্টা করবেন অফিস ওপেন হওয়া মাত্র, মালয়েশিয়া চুক্তি স্বাক্ষর হওয়া মাত্র সাথে সাথে মাইগ্রেন্ট স্লিপের মধ্য দিয়ে যে যে ফ্যাক্টরি এবং যে যে ক্যাটাগরিতে যাওয়ার আছে চেষ্টা করবেন। দিন শেষে আপনার যাওয়াটা খুব স্পিডি এবং খুব সহজ হবে, এবং সেখানে গিয়ে আপনার কাজের ভাগটা অত্যন্ত চমৎকার হবে। এটা মালয়েশিয়া কর্মীদের জন্য আমার একটি বিশেষ নিউজ। মালয়েশিয়ার বেসিক স্যালারি সকলেই জানেন, আগে ছিল 1,500 রিঙ্গিত, সেটাকে এখন সরকার নতুন চুক্তির আইনে 1,700 রিঙ্গিত অর্থাৎ 1700 রিঙ্গিত করেছে। এই 1700 রিঙ্গিতের যে যে সেক্টরের বেসিক স্যালারি আছে, এটা বেসিক স্যালারির পরে যা যা কর্মীর স্বার্থ থাকবে এটা সরকার নির্ধারণ করবেন, এবং সম্ভবত FWCMS এর মাইগ্রেন্ট সিস্টেমের মধ্য দিয়েই, তাদের ভেরিফিকেশনের মধ্য দিয়ে, লিগ্যালাইজেশনের মধ্য দিয়ে কর্মী এখন যেতে পারবেন, এবং আমরা এটাই আশা করছি। এটা ছিল, আমরা আজ থেকে আগামী মাসের অর্থাৎ সামনের মাসের 5 তারিখ আমাদের অফিস ওপেন হবে। আমাদের আনুষ্ঠানিকভাবে আজ থেকে অফিস বন্ধ। এই বন্ধকালীন সময়ের মধ্যে হয়তো বা আমার বিদেশগামী প্রবাসীদের ফোন করলে সার্ভিস দেওয়া আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তারপরেও আমরা চেষ্টা করব আপনাদের সার্ভিস দেওয়ার, যদি সম্ভব হয় ফোন করবেন, যে কোনো বিষয়ে সার্ভিস জানার থাকলে, বোঝার থাকলে আমরা সার্ভিস দিব, চেষ্টা করব। তবে আমরা 5 তারিখ থেকে পাসপোর্ট জমা নেওয়া শুরু করব, যেহেতু অ্যাপ্রুভাল অলরেডি মার্কেটে, যে অর্থাৎ আমার পাসপোর্ট নেওয়ার ক্যাপাসিটি আছে আমার 100, নিশ্চয়ই আমাকে 500 নিয়ে অ্যাপ্রুভালের অতিরিক্ত নিয়ে নিশ্চয়ই আমার কর্মটা অযথা কোনো সিস্টেমটাকে অযথা কোনো পেরেশানি বাড়ানোর কোনো সুযোগ আমরা নিব না। যে কারণে আমাদের কাছে যে বিষয়গুলো ডিমান্ড আছে, অর্থাৎ সার্ভিস সেক্টরের ফ্যাক্টরি থেকে শুরু করে, কনস্ট্রাকশন থেকে শুরু করে, প্লান্টেশন থেকে শুরু করে, আমাদের যে 600-700 ডিমান্ড এই মুহূর্তে আমাদের কাছে মজুদ আছে, আমরা এটার উপরেই 5 তারিখ থেকে অফিস খুলে 6 তারিখ থেকে আমরা পাসপোর্ট জমা নেওয়া শুরু করব, এবং চুক্তি হওয়ার পরের দিন থেকেই, চুক্তি হওয়ার পর মাইগ্রেন্ট স্লিপ ইস্যু হওয়ার পর থেকেই আমরা প্রত্যেক কর্মীর মেডিকেল করানো শুরু করব। প্রাথমিকভাবে যারা পাসপোর্টগুলো জমা করবেন, ওই পাসপোর্টগুলো নিয়ে আমরা কাজ করব। পরবর্তীতে আবার কোনো জব ডিমান্ড হলে আবার আমরা নতুন করে পাসপোর্ট মার্কেটে কালেকশন করব। যেহেতু অতিরিক্ত একটি পাসপোর্টও আমাদের এজেন্সি কালেকশন করে না, সেটা কালেকশন করার কোনো সুযোগ নেই। এটা মালয়েশিয়া প্রবাসীদের জন্য ছিল অত্যন্ত ঈদের শেষ, অর্থাৎ ঈদের আগ মুহূর্তে এবং রোজার শেষ মুহূর্তে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের জন্য একটি বড় সুখবর, এবং আশা করি অফিস স্কুলে মালয়েশিয়ার বাজার আবার চমৎকার ভাবে শুরু হবে। সেই সাথে দুবাইয়ের বাজারটিও শুরু হওয়ার পুরো তদবির চলছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার আমাদের এই বাজারটি খোলার জন্য ব্যক্তিগতভাবে বিভিন্ন তদবির চালাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আশা করি আমরা দুবাইয়ের বাজারটি ওপেন করতে পারবো। সেই সাথে সৌদি আরবের বাজার তো ওপেন আছেই। আমরা ঈদের পর অন্য দেশের আপডেট বিষয়গুলো দিয়ে থাকবো, অর্থাৎ সার্ভের যে পাইপলাইনে চলমান কাজগুলো আসছে, বন্ধকালীন সময় আসলে হয়তো আর কোনো আপডেট দিতে পারবো না, এবং সেই সাথে ম্যাসরুনের যারা পাইপলাইনে কাজগুলো চলছেন, যারা ভিসা পেলে আমরা আপডেট দিব, এবং সেই সাথে অন্য নতুন কোনো দেশের চায়না নিয়েও আমরা এদের পর আপডেট দিব, থাকলে আমরা আপডেট দিতে থাকবো। তবে এই মুহূর্তে আমি এবছর ইটালি নিয়ে কাজ করিনি,
আমি এই মুহূর্তে আসলে ইটালিতে কাজ করি, আর ক্রোয়েশিয়াতে 16 জন কর্মী পাঠিয়েছি, রোমানিয়াতে পাঠিয়েছি। ইটালিতে তখন আমাকে বাংলাদেশ যখন পুরো বাজারটি সরগরম, তখন আমি ইচ্ছে করলে হয়তো অনেক আনতে পারতাম, অনেক পাসপোর্ট জমা নিতে পারতাম। আমার বিশেষ একজন ব্যক্তি যে অ্যাটর্নি, আমার একজন লয়ার, খুব উচ্চমানের লয়ার এবং অ্যাটর্নি যে আছেন, যিনি ইটালিয়াতেন, মিস্টার উইলিয়াম টাং, উনি আমাকে ব্যক্তিগতভাবে স্মরণ করেছেন কিছু ইটালি টেকনিক এন্ড হ্যান্ড দেওয়ার জন্য। অর্থাৎ উনি শতভাগ ভিসা দিয়ে আমার কাছ থেকে এটা দৃশ্যমান ধারণ করবেন বলে উনি আমাকে কমিটমেন্ট করেছেন। তবে কোনো জেনারেল ওয়ার্কার, অর্থাৎ কোনো এগ্রিকালচার ভিসা বা আদার্স অন্য কোনো ক্যাটাগরি নয়, শুধুমাত্র 6 জন এক্সিকাভেটর অপারেটর এবং 6 জন ট্রাক ড্রাইভার, 6 জন প্লাম্বার যারা জলের পাইপ মানে কাজ করেন, 6 জন মিগ ম্যাক ইলেকট্রিক ওয়েল্ডার এবং 6 জন রাজমিস্ত্রি। অর্থাৎ 6 জন করে যে ভিসাটা স্কিল, অর্থাৎ যাদের সার্টিফিকেট আছে, যারা এই কাজটি জানেন, অর্থাৎ আপামর জনতার জন্য এই কথাটি নয়, অর্থাৎ এই কাজটি যার জানা আছে, এই কাজটি যে জানেন, বিদেশ ফেরত অথবা দেশে আছেন অথবা দেশে এই কাজটি চলমান করছেন। আমি আবার বলছি, 6 জন এক্সিকাভেটর অপারেটর, 6 জন ট্রাক ড্রাইভার, 6 জন প্লাম্বার, 6 জন মিগ ম্যাক ওয়েল্ডার এবং 6 জন রাজমিস্ত্রি। এই কাজ যারা জানেন শুধুমাত্র তারাই। আমি শিখে যাব, করে যাব তা নয়, সার্টিফিকেট আছে, অর্থাৎ যাদের এনএসডিএ ন্যাশনাল স্কিল সার্টিফিকেটও আছে, ডেভেলপমেন্ট কোর্সের সার্টিফিকেট আছে, লেভেল 2 সার্টিফিকেট আছে, মিনিমাম লেভেল 1 নয়, লেভেল 2 সার্টিফিকেট আছে, যারা টিটিসি থেকে এই ট্রেড করেছেন এই ধরনের, অর্থাৎ যেটা অনলাইনে পাওয়া যাবে, অর্থাৎ যারা প্র্যাকটিক্যালি কাজটা জানেন, যারা জানেন বা সার্টিফিকেট নাই, সার্টিফিকেটটা কোনো না কোনোভাবে টিটিসিতে পরীক্ষা দিয়ে আনতে পারবেন। এই ধরনের কর্মী এই কয়েকটা কাজের জন্য আমরা ঈদের পর অফিস স্কুলে কিছু নিয়েছি। আমাদের আমার খুব আপন লোক, রিলেটেড এবং খুব ক্লোজ কিছু লোককে আমি সাবমিট করেছি, আরও কিছু পাসপোর্ট আমি সাবমিট করবো ঈদের পর, যারা ইটালি যাওয়ার জন্য এই ধরনের মানসিক প্রস্তুতি নিচ্ছেন, দীর্ঘদিন ঘুরেছেন জেনারেল ওয়ার্কারে, বলতে গেলে কনস্ট্রাকশন ওয়ার্কারে, বলতে গেলে বিভিন্ন স্পন্সার ভিসায়, বলতে গেলে বিভিন্ন এগ্রিকালচার ভিসায় যেতে পারেননি, হতাশ হয়েছেন, তাদের জন্য আমরা এই ক্যাটাগরিতে কাজ করব এবং এই ক্যাটাগরিতে আমরা স্কিল হিসাবে যেহেতু ভিসাগুলো হয়, এগুলো গ্যারান্টি থাকে, আমরা শুধুমাত্র এই কয়টা ক্যাটাগরিতে ইটালিতে সামান্য কিছু পাসপোর্ট জমা নিয়ে আমরা কাজ করব বলে আশা করি। এটা ইটালির জন্য একটা আপডেট ছিল। যাদের এই যোগ্যতা আছে যাওয়ার, তারা অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো তার কাজটি করার জন্য। এবং সেই সাথে আমি বলবো, আমার অনেক ভাই বিভিন্ন দেশের জন্য ফোন করেন, কানাডা যাবে, আমেরিকা যাবে, অস্ট্রেলিয়া যাবে। প্রিয় বিদেশগামী প্রবাসী, সর্বশেষ একটা টিপস দেই, আমেরিকা যাবেন, কানাডা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, এই দেশগুলোতে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার কখনোই এমইও সাইন করে বৈধ চুক্তি হয়নি, তারপর ওই দেশগুলো ভিসা হয়, তবে সেটা আপামর জনতার জন্য নয়। এই ভিসাগুলো যারা হাই স্কিল, অর্থাৎ বাংলাদেশের যারা বাংলাদেশের ডক্টর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা খুব টপ পজিশনে আছেন, হাতে গুলো খুব রেয়ার, তাদের ভিসাটা খুব রেয়ার, আপামর জনতার জন্য এই সার্কুলারগুলো দিয়ে আকৃষ্ট করে ভিসা হওয়ার পর পয়সা, ওয়ার্ক পারমিট হওয়ার পর পয়সা, যেগুলো বুঝার এবং যেগুলো ধরার যে জিনিসটা অরিজিনাল কিনা ফেক কিনা, এটা আমাদের সাধারণ একদম ফিল পর্যন্ত মানুষের এই ধারণাটাই থাকে না, সেই দিকে আকৃষ্ট হওয়া যাবে না। অর্থাৎ যারা সঠিক প্রফেশনাল জনশক্তি রপ্তানি করে, যারা বৈধ রিক্রুটিং এজেন্সি, তাদের মাধ্যমে যদি কখনো এই ধরনের সার্কুলার হয়, কোনো চুক্তি থাকে, কোনো জব ডিমান্ড থাকে, চেষ্টা করবেন, হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাটাই 90%, হওয়ার সম্ভাবনাটা 10%, তাও সেটা আপগ্রেড লোকদের জন্য। অতএব এই ধরনের বিজ্ঞাপনের প্রতি কখনো আকৃষ্ট হবেন না, সঠিকভাবে সঠিক এজেন্সি ধরে সঠিক ওয়েতে চেষ্টা করবেন, সেই চেষ্টাতে হতে হবে নির্ধারিত সময় নিয়ে নয়, অনির্ধারিত সময় নিয়ে কাজের প্রয়োজনে যে ডকুমেন্ট চাবে সেটা দিয়ে অপেক্ষায় থেকে কখনো আপনার জীবনে সফলতা আসতে পারে। এটা ছিল সর্বশেষ আমার বিদেশগামী প্রবাসীদের জন্য একটি টিপস। এটা মাথায় রেখে অস্থির না হয়ে সঠিকভাবে সঠিক হইতে কাজ করুন, আপনার জীবনে সফলতা আসবে। ধন্যবাদ সকলকে বিদায় নেওয়ার আগে আবারও জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক, এবং আমার এই মেহেরিমা ওভারসিজের পরিবার থেকে আপনাদেরকে রইল সকলকেই ঈদের দাওয়াত। পরিবার নিয়ে, পরিজন নিয়ে ঈদ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সকলকে।